সকল বিশ্বের ভক্তদের জানার উদ্দেশ্যে কিছু কথা বলছি। আজ আপনাদেরকে দেখাতে চলেছি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের মালকানগিরির অন্তর্গত MV 8 নম্বর গ্রামে কৃষ্ণনগর স্থিত শান্তিহরি মন্দির। এই মন্দিরটি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থেকে দেখবেন। জয় হরি বল। আপনারা দেখছেন মন্দিরের সামনে যে খালি জায়গাটি আছে, এখানে মন্দিরের তরফ থেকে সংকল্প নেওয়া হয়েছে বিশাল নাট মন্দির এখানে তৈরি হবে। সাইডে যে ঘরটি দেখছেন এটি লেট্রিন বাথরুম। এখানে 7টি লেট্রিন বাথরুম একসঙ্গে অ্যাটাচ আছে। সম্পূর্ণ দেখাতে পারবে না, ওই পারেও ঘরের ওপাশেও কিছু আছে, এই সামনে থেকে দেখালাম। এখানে সামনের দিকে যে খালি জায়গাটি দেখছেন, অনুষ্ঠানের সময় এখানে আনন্দবাজার হয়ে থাকে, বিশাল লোকের সমাগম হয়ে থাকে। জয় হরি বল। আশ্রমে যে রান্নাঘরটি আছে, রান্নাঘরের কাছে কলের পাড়ে ছোট একটি আম গাছ, আম গাছটিতে বিশাল বড় বড় আম হয়েছে। আপনারা যে ভিডিওটি দেখছেন 2025 সালের মে মাসের 11 তারিখের এই ভিডিওটি। রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখানে আশ্রমে যে থাকার জায়গাটি আছে, থাকার দুটি ঘর আপনাদের দেখালাম।
কিন্তু আরেকটি ভান্ডার ঘর রয়ে গেছে, ওটি দেখাতে পারলাম না। জয় হরি বল। থাকার ঘরের সঙ্গে পাশাপাশি ঘরটি, ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম। জয় হরি বল। এবার আসুন মন্দিরের উপরে যাওয়া যাক। এখন আপনাদের মন্দিরের উপর থেকে ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করছি। এটি দেখছেন মন্দিরের পাশে পারিবাবুর স্মৃতি মন্দির, এবং পারিবাবুর স্মৃতি মন্দিরের সঙ্গে লাগানো আরেকটি মন্দির। এটি শ্রী হরেকৃষ্ণ গোসাইয়ের মুখ থেকে শুনবেন। জয় হরি বল।
জয় হরিবল। আপনাদেরকে যে ঘুরে ঘুরে যে মন্দিরটি দেখালাম, এখন আমরা চলে যাব মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরেকৃষ্ণ গোসাই, তাঁর কাছে মন্দিরের বিষয়ে কিছু জানতে চাইব। গোসাইজি, এখানে যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে? মন্দিরটি বলতে গেলে 2019 সালে মাঘ মাসে দ্বিতীয় বুধবারে ভূমি পূজন হয়। আর যখন ভূমি পূজন হয়, এর একটাই উদ্দেশ্য, সে হচ্ছে আচার্য বিজয়চন্দ্র পাড়ি মহাশয়ের মালকানগিরিতে মানে তার একটা প্রতিষ্ঠান করার উদ্দেশ্য করে এই মন্দিরটি মানে ভূমি পূজন করা হয়। আর যখন ভূমি পূজন করা হয়েছে, সে ঠিক লকডাউনের প্রারম্ভে জেলা কালেক্টর উপস্থিত ছিলেন এবং এতদ অঞ্চলে মালকানগিরি জেলাবাসী যারা জ্ঞানীগুণী বিদগ্ধ পণ্ডিতগণ তারা উপস্থিত থেকে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছেন। আর সেই হতে মন্দিরের কার্য এখনো নির্মাণ কার্য চলছে। সেটা একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিজয় পাড়ি মহাশয়, যিনি সমগ্র ভারতবর্ষে এবং ভারতের বাইরে অন্যান্য দেশে হরিনাম প্রচার করে গিয়েছেন। আর তাঁর স্মৃতিটাকে ধরে রাখার জন্য এটা প্রতিষ্ঠিত করা হয়েছে মূলত। সঙ্গে সঙ্গে সেই ভাবধারায় তাঁরই আদর্শ বা তাঁরই উপদেশ ক্রমে সেই রাস্তা ধরে চলছি মাত্র। যদি এই হরিভক্ত সঙ্গ করে বা কিছু ঠাকুরের চরিত্র কথা দিয়ে যদি ভক্তদের কিছু মনের পরিবর্তন করা যায়, এসব চিন্তাধারা নিয়ে চলছি। এখানে অগণিত ভক্তবৃন্দের আগমন হয়। যেমন দ্বিতীয়া তিথি ফাল্গুন মাসের রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিবস, ঠিক সেই দিন ধরেই এখানে উৎসব পালন হয় প্রত্যেক বছর। আর অসংখ্য ভক্তের আগমন হয় এখানে এবং মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। যেমন ঠাকুর সত্যানন্দ ঠাকুরের জন্ম উৎসব, ভক্ত বিজয়চন্দ্র পাড়ির জন্ম উৎসব। এর সঙ্গে আমাদের যে বাঙালি সংস্কৃত যে কর্ম আছে বা উৎসব আছে, সেগুলো প্রতিপালন করা হয়। এবং যখন মন্দিরটি উদ্ঘাটন করা হয়, তখন সুদূর বাংলাদেশ হতে এসেছিলেন মহামতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর, সঙ্গে এসেছিলেন সুবর্ণমা, আরও এসেছিলেন বাংলাদেশের থেকে মতুয়া এই মত প্রচারক দশরথ গোসাই, তিনি এসেছিলেন। সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে অনেক দিগম্বর, অনেক পাগল আচার্যবৃন্দ এসে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন। আর অনেক সেই আলোচনা তথ্য মানে ইউটিউবের মাধ্যম দিয়ে প্রচার প্রসার হয়েছে। তো এই মন্দিরের উদ্দেশ্য হচ্ছে গিয়ে একনিষ্ঠতা। এখানে কোনো রাজনীতিক দল বা মন্দিরের কোনো পার্টিকুলার কোনো কমিটি এখানে নেই। আর সব কিছুই চলে ঠাকুর ভরসা করে। জয় হরিবল। গোসাইজি, বিজয়চন্দ্র পাড়ি মহাশয়ের স্মৃতি মন্দিরের সাইডে আরেকটি স্মৃতি মন্দির করা হয়েছে। এটি কার মন্দির এবং কি জন্য এটা করা হয়েছে একটু বলবেন? ভালোই প্রশ্ন। অনেকের মানে এতদ অঞ্চলে তথা বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের মনে এই প্রশ্নটি সবসময় জাগে, যেহেতু যিনি এইখানে মানে প্রতিষ্ঠাতা, তিনি মতুয়া আচার্য বা মতুয়া মত পথকে তিনি কেন্দ্র করে চলেন, ঠাকুরের আদর্শ প্রচার করেন। তা সত্ত্বেও কেন এখানে একটা মন্দির এবং কার মন্দির,
এটা হলো শ্রী শ্রী সত্যানন্দ ঠাকুরের প্রতিষ্ঠিত মূর্তি। আর এই মূর্তিটা কেন? এটার একটাই কারণ, আমাদের যে পারিবারিক অর্থাৎ আমার মাতা পিতা বা আমাদের বংশজ যারা, তারা সত্যানন্দ ঠাকুরের নামাশ্রিত, এবং সেই দৃষ্টি থেকে আমার কুলগুরু হিসাবে বা আমার মা এখনো জীবিত আছেন। আর যেহেতু মার আশীর্বাদ নিয়ে আমি চলছি, আর সেই মায়ের সম্মান রক্ষার্থে সঙ্গে কুলগুরুর প্রতিষ্ঠার বিশেষ প্রয়োজন মনে করে আমি এখানে স্থাপন করেছি মাত্র। তারপরে দৃষ্টান্ত আছে, এই সত্যানন্দ ঠাকুর যখন পঞ্চম বৎসরে ছিলেন তখন গুরুচাঁদ ঠাকুরের কাছে এসে সমর্পিত হয়েছেন, এবং সেইখানেই তিনি ভালো হয়ে সেই ঠাকুর বাড়ি তিনি থাকতেন। এবং গুরুচাঁদ ঠাকুরকে পিতা এবং সত্যভামা মাকে মা রূপে তিনি জেনে এসেছিলেন। তাদের আশীর্বাদ নিয়ে তার জীবন তিনি গঠন করেছিলেন। সেই সূত্রে দেখা যায় যে সত্যানন্দ ঠাকুর আমাদের মানে যে গোড়া অর্থাৎ গোড়াকান্দি ধাম, সেখান থেকে তার উৎপত্তি। তো সেই দৃষ্টিকোণ করে সেটা মেনে নেওয়া যায়, এবং আমার যে বংশ পরম্পরাকে রক্ষা করার্থে আমি এটা এখানে প্রতিষ্ঠিত করেছি মাত্র।